নমস্কার বন্ধুরা। গতকাল হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে প্রকাশ করছে যে ভারত আর পাকিস্তানের মধ্যে সিজফায়ার হয়ে গেছে। এটা দেখে আমেরিকার খুশি লাগছে, ডোনাল্ড ট্রাম্পের খুশি লাগছে। তো এবার কথা হচ্ছে যে হঠাৎ করে সিজফায়ার কথাটা কোথা থেকে আসলো, সিজফায়ার কথাটা কীভাবে এলো, বা সিজফায়ারে ভারত কীভাবে রাজি হলো, আর আমেরিকা মেডিটেশন করতে কেন এলো, কে বাধ্য করছে আমেরিকাকে মেডিটেশন করতে? হয়তো আমেরিকাকে কেউ হয়তো অন্য কোথাও থেকে ফোর্স করছে মেডিটেশন করতে, নাহলে আমেরিকা নিজের থেকে মেডিটেশন করতে বাধ্য হয়েছে, কোনো একটা ব্যাপার আছে। তো আমি আপনাদেরকে এগুলো ডিটেলসে বলবো যে কেন আমেরিকা মেডিটেশন করতে বাধ্য হয়েছে, কি নিজে করছে নাকি অন্য কারো চাপে এসে আমেরিকা করছে, কি নিজের ইন্টারেস্টে সিজফায়ারটা করেছে নাকি অন্য কারো কথায় এসে আমেরিকা সিজফায়ারটা করেছে, সবই আমি আপনাকে ডিটেলসে বলবো। তো দেখুন, আমার অ্যানালাইসিস যেটা বলে সাধারণত তিনটে কারণে সিজফায়ার হয়েছে। প্রথমত আমেরিকার নিজের ইন্টারেস্ট, দ্বিতীয়ত পাকিস্তানের ইন্টারেস্ট, তৃতীয়ত ভারতের ইন্টারেস্ট। তিনটে দেশেরই ইন্টারেস্ট এই সিজফায়ারের মধ্যে লুকিয়ে আছে। প্রথমে আমেরিকার ইন্টারেস্টটা আমরা আলোচনা করব। আমেরিকার যে ইন্টারেস্টটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার F-16। পাকিস্তানের কাছে আমেরিকার F-16 অ্যাভেলেবেল আছে খুব বড় মাত্রায়। তো অপারেশন সিন্ধু যখন থেকে চালু হয়েছে, ভারত সরকার যখন অপারেশন সিন্ধু চালু করছে, তখন থেকে আমরা শুনতে পাচ্ছি পাকিস্তানের একের পর এক এয়ারবেসগুলো ধ্বংস হচ্ছে। ওদের যে সেনাবাহিনীর যে ওদের যে আর্মির যে ক্যাম্প আছে ওগুলো নষ্ট হচ্ছে, ওদের বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করছে, ইনক্লুডিং টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার। এবারে এবারে কথা হচ্ছে যে শুধু কি ওই একটাই ব্যাপারে, শুধু কি একটাই ব্যাপারে আমেরিকার F-16 নষ্ট হচ্ছে, আমেরিকা সেটা বরদাস্ত করছে না? না, এখানে আরও কয়েকটি কারণ আছে। সেটা হচ্ছে আমেরিকার F-16 যখন ভারতের হাতে ভারতীয় মিসাইলে যখন ওটা নষ্ট হচ্ছে, তখন আমেরিকা এত বড় একটা মিলিটারি কান্ট্রি, আমেরিকা এত বড় একটা মিলিটারি কান্ট্রি, ওদের তো একটা প্রেস্টিজে লাগছে, ওদের তো মান সম্মানে লাগছে যে ভারতের মিসাইলে আমেরিকান F-16 নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। তাহলে পুরো বিশ্ব জুড়ে আমেরিকার যে একটা ডিফেন্স মার্কেট, পুরো বিশ্বজুড়ে আমেরিকার যে একটা ডিফেন্স মার্কেট, বিশেষ করে F-16, মানে পুরো বিশ্বে যে কটা দেশ আছে যাদেরকে আমেরিকা F-16 দিয়েছে, তো তার মধ্যে শুধু গোটা কয়েক দেশ ছাড়া প্রায় 20-এর দেশের কাছে F-16 আছে। ইউরোপের দেশগুলির কাছে F-16 অ্যাভেলেবেল আছে, এবং কি এমনও অর্ডার এখনও পড়ে আছে যেটা সামনে কয়েক বছরে F-16 ডেলিভারি দিবে আমেরিকা। এবারে আমেরিকা চাইছে না যে কোনো কারণবশত সেই ডেলিভারিতে মানে F-16 বিজনেসে কোনো বাধা আসুক। দ্বিতীয়টা চলে গেছে। তৃতীয়ত হচ্ছে বর্তমানে আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আছে। আমরা দেশ বিভাজনের পর থেকে দেখে আসছি যে আমেরিকা আগাগোড়া পাকিস্তানকে সাপোর্ট করছে, পাকিস্তানের জন্য একটা মানে ছায়া হয়ে আছে। এটা হয়তো বর্তমান সরকার, সে আমি পরে বলছি, হয়তো ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সেটা অন্যরকম। যখন ব্যাপারটা ন্যাশনাল ইন্টারেস্টে আছে না, তখন কোথাও না কোথাও ডোনাল্ড ট্রাম্পও সেটা মেনে নিতে বাধ্য। সেটা হচ্ছে আমেরিকা চাইছে না যে কোনো কারণবশত পাকিস্তান ভারতের কাছে হেরে যাক। যদি পাকিস্তান ভারতের কাছে হেরে যায়, তাহলে সাউথ ইস্ট যে এশিয়া আছে, সাউথ ইস্ট এশিয়াতে আমেরিকার সাহারা দেওয়ার বর্তমানে ভারত, তো দেখো আগে থেকে তো ভারতের মধ্যে সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা ভালো সম্পর্ক, আমেরিকার মধ্যে সম্পর্ক ভারতের সাথে এখনও অতটা তৈরি হয়নি। হয়তো ডোনাল্ড ট্রাম্পের যে দুটো টার্ম ছিল, ওই দুটো টার্মে ভারতের সাথে আমেরিকার সাথে সম্পর্কটা গভীর হয়েছে। কিন্তু যেই ওদের গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে, পার্টি চেঞ্জ হচ্ছে, তখন আর কিন্তু ভারতের সাথে সম্পর্কটা তেমন একটা ভালো থাকে না আমেরিকার সাথে ভারতের সাথে। তাহলে সেই ক্ষেত্রে আমেরিকার এই সাউথ ইস্ট এশিয়াতে সাহারা কি আছে? উইদাউট পাকিস্তান ছাড়া আর কেউ নেই। তাহলে দেখতে হবে যে কোথাও না কোথাও ওরা ভারতকে চাপে রাখার জন্য পাকিস্তানকে কোনো রকমভাবেই হারতে দিচ্ছে না। এটা হচ্ছে আমেরিকার ইন্টারেস্ট। পাকিস্তানের ইন্টারেস্টের দিকে আসুন। পাকিস্তান হচ্ছে, ও তো সর্বহারা, ওর কাছে কিচ্ছু নেই। দেখেন, যার জীবনের মায়া আছে, যার জীবন ব্রাইট, যার ফিউচার ব্রাইট, ও জীবনের মায়া করে। যার ফিউচারে নেই, যার ফিউচার প্ল্যান নেই, যার জীবনের আশায় নেই, যার সর্বোচ্চ হারিয়ে বসে আছে, সে তার কি জীবনের মায়া থাকবে? যে নিজের দেশের, নিজের জনগণের জীবনের কথা ভাবে না, প্রাণের কথা ভাবে না, বারবার নিউক্লিয়ার থ্রেট দেয়, সেই দেশ অন্য দেশের কিভাবে ভালো চাইবে?
অন্য দেশের কীভাবে উন্নতি চাইবে? যে নিজের দেশের উন্নতির কথা ভাবে না, সে অন্য দেশের উন্নতি কীভাবে চাইবে? আর ও তো ভাবছে যে ভাই আমি এমনিই মরে গেছি, এমনিই মরে গেছি, আমার কাছে হারানোর আর কিছু নেই, তো আমি তো এমনিতে হেরে যাচ্ছি, এমনিতে হেরে থাক, আমি হারতে হারতে আরও কজনকে হারিয়ে দিয়ে যাই। এটা হচ্ছে পাকিস্তানের মনোভাব, যেটা পাকিস্তান পুরোপুরিভাবে আমার একটা হিসাবে, যে ডোনাল্ড ট্রাম্প আজকে একটা টুইট করছিলেন, এনার টুইটে দেখা গেছে যে উনি মিলিয়নস অফ পিপলের মানে কয়েক মিলিয়ন লোকের প্রাণ বাঁচানোর একটা কথা বলছে। টুইটটা আমি আপনাদেরকে উপরে পপ আপ করাবো। তো ব্যাপার হচ্ছে যে মিলিয়নস অফ লাইফ, এটা একমাত্র পরমাণু বোমা ছাড়া কোথাওতে যায় না। আমরা অনেক যুদ্ধ হয়েছে, এর আগেও দেখেছি, এত লাইফ পরমাণু বোমা ছাড়া কোথাও যায় না। তো কোথাও না কোথাও পাকিস্তান পরমাণু বোমার একটা থ্রেট দিয়েছিল, যেটা ব্যাক চ্যানেলের মাধ্যমে আমেরিকার কান অব্দি গেছে। আর সেটা ছাড়াও পাকিস্তান আফগানিস্তান বর্ডারের দিক থেকে পাকিস্তানে কয়েকটা আর্থকুইক এসেছিলো, প্রায় 2 কি 3টের মতো আর্থকুইক এসেছিলো। ওই আর্থকুইক অনুযায়ী এরা একটা বিচার করেছে, নিশ্চয়ই পাকিস্তান কোনো পরমাণু বোমার টেস্ট করছে, যেটা টেস্ট করতেই পারে। আমি তো আপনাদেরকে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তানে ভারতের সাথে যুদ্ধ করার কোনো ক্যাপাসিটি নেই। ও 3-4 দিন যুদ্ধ করবে, এরপরে ও একবার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ভিক্ষা চাইছে, একবার IMF-এর কাছে ভিক্ষা চাইছে, একবার বিভিন্ন দেশের উন্নত দেশের কাছেও ভিক্ষা চাইছে। তো ও কি ভারতের সাথে যুদ্ধ করবে? ভারতের এতটা ডিফেন্স পাওয়ার, ওটা পাকিস্তানকে এটা আমি আপনাদেরকে একটা কথা ভালো করে বলে দিচ্ছি, ভারতের এতটা ডিফেন্স পাওয়ার, ওটা পাকিস্তানকে মাথা রেখে করা হয়নি, ওটা পুরোটা মাথা রেখে করা হয়েছে চাইনাকে নিয়ে। তাহলে একবার হিসাব করুন পাকিস্তান কত বড় মহাশক্তির সম্মুখীন হতে যাচ্ছে। মাত্র 3 দিন যুদ্ধ করতে ওইকে লোকের থেকে টাকা চাইতে হচ্ছে। তাহলে ওটা যদি রাশিয়া ইউক্রেনের মতন তো লম্বা করে টানতে হয়, তাহলে ওর তো দেশ বিক্রি করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে ওর কথা হচ্ছে যে আমি যুদ্ধ তো এমনিতেই হেরে যাব, তো তার থেকে আমি হারার আগে দিই, ভারতকে হারিয়ে দিই, আমি হারার আগে দিই পুরো বিশ্বকে হারিয়ে দিই। তাহলে এরকম একটা কিছু নিউক্লিয়ার থ্রেটের কিছু ব্যাপারে আমেরিকার কানে লেগেছে যে পাকিস্তান এরকম নাফাক কোনো কাজ করতে যাচ্ছে, যার কারণে আমেরিকা ভয় পেয়েছে যে এটা যদি পাকিস্তান করে দেয় আরও তো এমনি সর্বনাশা, ওর তো কিছু যাবে না। কিন্তু আমরা যে তিলে তিলে এতটা সম্পত্তি তৈরি করেছি, আজকে বছরের দশকে আমরা এই সমস্ত সম্পত্তি তৈরি করেছি, ওই সমস্ত সম্পত্তি একটা নাফাক দেশের কারণে, একটা ছোটোখাটো মানসিকতার দেশের কারণে ওটা জাহান্নামে চলে যাবে, এটা তো হয় না। আমেরিকা ওই জায়গাটায় ভয় পেয়েছে যে যদি পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাক করে দেয়, তাহলে যে সাউথ ইস্ট যে রিজন, এটা পুরো ধ্বংস হয়ে যাবে। আরে ভাই, পাকিস্তানের 70টা পরমাণু বোমার মধ্যে যদি 5টাও যদি ভারতে পড়ে, ওই 5টার খেসালত কে দেবে? ওই 5টার খেসালত দিতে দিতে ভারত শেষ হয়ে যাবে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমেরিকা যে নিউক্লিয়ার ওয়ারটাকে আমেরিকা প্রচুর ভয় পেয়েছে, যার কারণে বাধ্যগত হয়েছে আমেরিকা পাকিস্তানের কথা এসে মেডিটেশন করতে। পাকিস্তান এটা বলতে পারে যে দেখো ভাই, আমরা যে হিসাবে চলছি আমরা হেরে যাবো, আমার মিলিটারি হেরে যাবে, আমরা দেশে কোনো উত্তর দিতে পারবো না, নিজের নাগরিকদের কোনো উত্তর দিতে পারবো না, তুমি তাড়াতাড়ি এটাকে ইন্টারমিডিয়েট করে, না হলে আমরা পরমাণু বোমা হামলা করে দেবো। এটা পাকিস্তানের একটা মানসিকতা হতে পারে, যার কারণে যেটা পাকিস্তানের একটা মানসিকতা ব্যাক চ্যানেলের মাধ্যমে আমেরিকার কানে গেছে। ও যত তাড়াতাড়ি সম্ভব ও ভারতের সাথে কন্ট্যাক্টে এসছে, ভারতকে বলছে যে ভাই এরকম এরকম ব্যাপার, ও তো সর্বনাশা, ওর তো কিচ্ছু নেই, কিন্তু তোমার আর আমার যে ফিউচারটা যে ব্রাইট, ওই ব্রাইট ফিউচারটাকে ও নষ্ট করে দিবে, এটাকে তাড়াতাড়ি বন্ধ করাও। এবার ব্যাপার হচ্ছে ভারতের ইন্টারেস্টটা এখানে কিভাবে জড়াচ্ছে, তো আমি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি। ভারতের ইন্টারেস্টটা এখানে এটা, ভারতে আজকে 4 ট্রিলিয়নের মতো ওদের জিডিপি, 4 ট্রিলিয়নের মতো আমাদের জিডিপি। এই 4 ট্রিলিয়ন জিডিপি কিন্তু আজকে একদিনে হয়ে যায়নি। যখন দেশ ভাগ হয়েছিল 1947 সালে, তখন থেকে পাকিস্তানও একসাথে অগ্রগতি দিয়ে বেরোচ্ছে, আমরাও একসাথে অগ্রগতি বেরোচ্ছি, কিন্তু সময়ের স্রোতে পাকিস্তান আমাদের থেকে লক্ষ যোজন মাইল পিছিয়ে চলে গেছে, আমরা ওদের থেকে আগে চলে এসেছি। আমাদের যে এখন যে জিডিপি, আমাদের যে এখন ফাইন্যান্সিয়াল পাওয়ারটা, মিলিটারি পাওয়ারটা, এটা আজকে একদিনে হয়নি, এটা হতে টাইম লেগেছে। এবারে পাকিস্তান তো ও তো কিছু করতে পারেনি, ও তো সর্বনাশা মাওবাদী জঙ্গি টঙ্গি এইসব করে ও তো জাহান্নামে চলে গেছে। এবার ওর দেশ নিয়ে ওর কোনো চিন্তাভাবনা নেই, কিন্তু আমাদের দেশ নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা আছে, যেটা আমাদের লিডাররা ভালো করে জানে, বিশেষ করে বর্তমান গভর্নমেন্ট। তো ওদের কথা হচ্ছে যে
পাকিস্তান যদি কিছু কোনো যদি এমনি অর্ডিনারি যুদ্ধ যদি না করতে পারে তো ফার্স্ট স্টেশনে এসে নিজের দেশের নাগরিকদের বোঝানোর জন্য তো নিউক্লিয়ার বোমা অ্যাটাক করতে পারে। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের যে যা গেল কিন্তু সবচেয়ে ক্ষতি হবে আমাদের। আরে আমরা মানছি আমাদের কাছে S-400 আছে, এয়ার ডিফেন্স ভালো এয়ার ডিফেন্স সিস্টেম আছে, আমি মানছি সবই ঠিকঠাক আছে। আমরা যদি পাকিস্তানের পরমাণু বোমাকে যদি পাকিস্তানের মধ্যেও যদি আমরা ধ্বংস করি, এর ফলে ওখানকার রেডিয়েশন আমাদের বর্ডার সাইডগুলোতে আসবে, আমাদের মিডল ইন্ডিয়া অবধি আসবে, ইন্ডিয়ার মিডল সাইড অবধি আসবে। হয়তো বুঝে হলে আমাদের পুরো ভারতের মধ্যে এই রেডিয়েশন একটা প্রভাব পড়তে পারে। তাহলে সেই ক্ষেত্রে কোথাও না কোথাও হচ্ছে তার দেশে একটা, কিন্তু ভুগতে হচ্ছে আমাদেরকেও, সেটা তো ভুগতে হচ্ছে। আর একটা হচ্ছে আমরা এত দিন ধরে এত বছর ধরে যে সম্পত্তি পাহাড় গড়ে তুলেছি, সেই সম্পত্তি কারো একজনের মিস লিডিংয়ের জন্য নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা তো হতে পারে না। ভারত এটা কিন্তু বুঝেছে, আমেরিকা বুঝিয়েছে। ভারত তো বুঝেছে ঠিক আছে, আমেরিকাও ভারতকে এই ব্যাপারটা বুঝিয়েছে যে ভাই একটা নাফাক দেশ যে কিনা আমাদের সুখ নষ্ট করার কারণ হতে চাইছে, বেকার আমরা এটা হতে দেবো কেন? ঠিক আছে, তো এইসব হচ্ছে কারণ। আমি আপনাদেরকে এখানে 3টে কারণ বললাম। আমেরিকার ইন্টারেস্টে বললাম, আমেরিকা চাইছে না যে আমেরিকার অস্ত্রের দুর্নাম হোক, রাশিয়ার অস্ত্রের সুনাম হোক। আবার পাকিস্তান তো এমনিতে তো সর্বনাশা সর্বহারা, ওর তো কোনো কিচ্ছু নেই, না নাগরিকদের নিয়ে ভাবে না দেশের উন্নতি নিয়ে ভাবে। ওর কাছে হচ্ছে রেডিক্যালিজম ওর ফার্স্ট পলিসি। আর হচ্ছে তোমার কিভাবে ভারতের সাথে যুদ্ধ করবে, ভারতেরকে পরমাণু বোমা মারবে, নিজেরা কোনো অগ্রসরের কোনো ওদের প্ল্যান নেই। ঠিক আছে, নিজের অর্থ ব্যবস্থা শেষ, নিজের দেশ শেষ, নিজের রাজনীতিক যে স্ট্যাবিলিটি আছে ওটা শেষ। ঠিক আছে, মিলিটারির তো ধ্বংস হয়ে গেছে, মাত্র 3-4 দিনে ভারতের মিলিটারি গেছে, ওরা পুরো হাওয়ার মতো উড়ে গেছে, সেটা শেষ। তৃতীয়ত হচ্ছে ভারতের যে ইন্টারেস্ট, আমি আপনাদেরকে বললাম যে ভারত যে আজকে $4 ট্রিলিয়ন সম্পত্তির মালিক, $4 ট্রিলিয়ন সম্পত্তির মালিক ভারত, জিডিপি, ওই জিডিপিটা আজকে একদিনে হয়নি, আমাদের অনেক বছর সময় লেগেছে। ঠিক আছে, তিলে এই সমস্ত সম্পত্তি আমাদের করা, কোনো একটা নাপাক দেশের পাল্লায় পড়ে আমাদের ওই সম্পত্তির, ঠিক আছে, ওই সম্পত্তি নষ্ট হয়ে জায়গাটা আমাদের ভারত চাইবে না। আমরা স্বপ্ন দেখি, আমরা আমাদের ব্রাইট ফিউচার নিয়ে ভাবি, আমাদের জেনারেশনকে নিয়ে ভাবি, সেটা ওরা ভাবে না। তাহলে ভাই ওরা ভাবে না, আমরা ভাবি, বেকার, তাহলে আমি ওর কথায় যাব কেন? আমার কথাটা হচ্ছে সেটা, আমার যতটুকু নলেজ আছে ততটুকু নলেজ দিয়ে আমি আপনাদেরকে 3টে কারণ বলেছি, বাকি আরও কারণ থাকতে পারে। আর আমার কারণ যে 100% সত্যি তারও কোনো ব্যাপার নেই, আমার নলেজও ভুল ত্রুটি থাকতে পারে, জানি না কি সঠিক বলেছি কি ভুল বলেছি, যেটা আমার অ্যানালাইসিস আসছে আমি সেটা বলেছি। বন্ধুরা, এই ভিডিওতে এইটুকু। পরে যদি আরও এরকম ইনফরমেশান আসে যে আমি আপনাদেরকে দেবো বা জানার মতো, একেবারে 5 to 5 পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব। এই ভিডিওতে এটুকু, ধন্যবাদ।